আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ শীতের সন্ধ্যায় হঠাৎ করে তেলের পিঠা খেতে ইচ্ছে করলো, তাই ময়দা দিয়ে শুরু করলাম তেলের পিঠা বানানো। ঘরে চালের গুঁড়া ছিল না, তাই ভিডিওটির সাথেই থাকো, পুরোপুরি দেখো কিভাবে আমি তৈরি করি। 3 কাপ ময়দা নিলাম, একটা চালনি দিয়ে চেলে নিয়েছি। এবার 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমরা একটু কম খাই, যারা বেশি খাও তারা একটু বেশি দিয়ে দিতে পারো। 1 চিমটি লবণ দিয়ে দিলাম সাথে। এখন দিয়ে দেব একটু বেকিং পাউডার, যাতে ভালো করে ফুলে ওঠে, এবং সাথে দিয়ে দেব ডিম। আমার ঘরে কোয়েল পাখির ডিম ছিল, তাই 4 পিস ডিম দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে নিব। তেলের পিঠার ডোটা ভালোভাবে তৈরি করতে হবে, এর জন্য অনেকক্ষণ যাবৎ মেখে নিতে হবে। এবার একটু পানি দিলাম, পানিটা একটু একটু করেই দিতে হবে, একসাথে দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি পানি একসাথে পড়ে যেতে পারে, তাহলে পিঠার ডোটা নষ্ট হয়ে যাবে, পারফেক্টলি হবে না। এখন এই অবস্থায় চলে আসছে, আরও একটু মেখে নিব। ডোটা এখন তৈরি হয়ে আসছে। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। সয়াবিন তেল দিতে হবে, এটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি ট্রাই করব একটা পিঠা প্রথমে দিয়ে। মাশাআল্লাহ ভালোই ফুলে উঠছে। আমি ভাবছিলাম ময়দা দিয়ে এত ভালো হবে না। এবার উল্টে দিলাম। তোমরাও আমার মতো এভাবে ট্রাই করতে পারো ঘরে থাকা ময়দা দিয়ে তেলের পিঠা। কেউ এটাকে বলে আমতসা পিঠা, কেউ বলে পোয়া পিঠা, কেউ বলে কুয়ারা পিঠা, এ পর্যন্তই আমি জানি, আরও নাম থাকতে পারে, আমার জানা নেই। এভাবে আমি আরও ভেজে নিলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইকস করো। এভাবেই রেডি হয়ে গেল তেলের পিঠা, শীতের দিনে গরম গরম তেলের পিঠা। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।